আপনাদের কেউ বলছে ধরেন এখানে আন্দোলনকারীর মধ্যে জানেন যে কিছু অনুপ্রবেশ ঘটেছে, যার কারণে মূল ছাত্ররা কিন্তু তারা কিন্তু শান্তিপূর্ণ ছিল এবং আমাদের অনেকগুলো জায়গাতে আমাদের পুলিশও ঢুকতে পারছিল না। আপনার যে ফায়ার সার্ভিস আপনারা তো নিজেরা দেখেছেন যে বিভিন্ন পয়েন্টে তারা ব্লক দিয়েছে, কিন্তু আমাদের সকাল থেকেই দেখেন আপনারা সব জায়গায় আমাদের একটাই চেষ্টা ছিল যে যেন কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না যায়। কিন্তু যখন দেখছি আসলে পারা যাচ্ছে না যে একটা লেভেল মানুষের তো আমাদের আইনের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে আপনি ফোর্স অ্যাপ্লাই ক্ষেত্রে একটা লেভেল থাকে, এখন তো যে আপনি এইটুক ফোর্স দেখেছেন আরো ফোর্স অ্যাপ্লাই করা লাগতে পারতেন। অবশ্যই আইন আমরাও জানি, আপনি বলছি আরো ফোর্স, কিন্তু হয়তো যে আপনাদের আমি আল্লাহ অশেষ রহমত যে আমাদের কম ফোর্স অ্যাপ্লাইতে আমরা পেরেছি, যদি আরো ফোর্স অ্যাপ্লাই করা লাগতে পারতো সেক্ষেত্রে আরো ক্যাজুয়ালিটি বাড়তো। এটা যে আমরা কম পেরেছি এটা কিন্তু আল্লাহ অশেষ রহমত, যেখানে খুব অল্প ফোর্সে হয়েছে, ঠিক আছে, এটা আরো বেশি হতে হ্যাঁ ভাই বলেছি, কিন্তু আমরা তো সবশেষ কি অবস্থা আমরা কি বলবো এখন আপনাদের নিয়ন্ত্রণে, এখন আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু আমরা দেখছি বগুড়া শহরের আশপাশে ওরা আবার আমাদের পর্যাপ্ত ফোর্স এসেছে। আমাদের ধরেন আমরা আমাদের স্ট্রেংথ প্রথমত যেটা ছিল এখানে দেখেছেন যে আমরা আরো বিভিন্ন অলিগলিতে আমরা চেষ্টা করছি। আমাদের নতুন স্ট্রেংথ আমরা আরআরএফ থেকে ফোর্স পেয়েছি, এবিবিএন থেকে ফোর্স আসছে, বিজিবি থেকে ফোর্স আসছে। আমরা কত প্লাটুন বিজিবি আসছে? বিজিবি এটা সম্ভবত 3 প্লাটুন বিজিবি আসছে। আমি 150 এবিবিএন পাচ্ছি, 150 আরআরএফ ফোর্স পাচ্ছি। এখন আর আমরা শহরবাসীর জন্য শহরবাসী একটু বলতে পারি যে শহরবাসীর ওই যে বললাম যে আমরা শহরবাসীর নিরাপত্তার জন্য আমরা কাজ করি, কিন্তু যেহেতু কমিউনিটি ছেড়া ছিল আমরা তাদের দিকে তাকিয়ে আমরা একটু সব ছিলাম, কিন্তু অন্য কোনো আন্দোলনে কিন্তু দেখেন যে আমরা একটু সব থেকে এটা আমরা এখন আমাদের যেহেতু বলেছি যে ফোর্স আরো পড়ে যাচ্ছে, আমরা রাত্রেবেলা বিভিন্ন অলিগলিতে পর্যাপ্ত যেখানে থাকার প্রয়োজন আমরা শহরবাসীর নিরাপত্তার জন্য পর্যাপ্ত ফোর্স আমরা পেয়েছি এবং শহরবাসীর নিরাপদে থাকবে এটুকু আমাদের নিশ্চিত। ফুটেজ দেখে চিহ্নিত করে মামলা হবে কিনা, কারণ আমরা দেখেছি অবশ্যই জানমালের ক্ষতি হয়েছে, মুক্তিযোদ্ধার সংসদে অবশ্যই বললাম এটা নিশ্চিত, অবশ্যই যেহেতু জানমালের ক্ষতি হয়েছে, সরকার জানমালের ক্ষতি হচ্ছে, আমাদের উপর ঢিল মেরেছে, আমাদের পুলিশ আহত হয়েছে অবশ্যই যেহেতু, এবং এখানে আরো অনেক অফিসার আছে এখানে ব্যক্তিগতভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। যদি ব্যক্তিগতভাবে যারা ক্ষতি তারা যদি মামলা করে তারাও মামলা ওয়েলকাম, আমরা সরকারিভাবে যেহেতু আমরা ক্ষতি করছি সেটা আমরা আমাদের দিক থেকে আমাদের মামলা হবে। কালকে 11টায় আবারও তারা কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছে ঢাকা থেকে। আচ্ছা সেটা বললাম যে এখন যেহেতু তাদেরকে যতদিন তারা আমাদের কাছে বলেছিল যে তারা আপনাদেরকে বলেছে যে আমরা সহিংসতা চাই না, অহিংস আন্দোলন করছি, কিন্তু তারা যেহেতু কথা রাখেনি এখন তো আমাদের তার সাথে আমাদের আর সেইটার জায়গা থেকে আমরা সরে এসেছি। এখন তো যেহেতু তারা কথা রাখেনি, এতদিন কিন্তু আপনাদের বলেছে যে তারা করতে যাচ্ছে একটা অহিংস আন্দোলন, তারা কোনো সংঘর্ষ যাচ্ছে না, আমরা ওই লেভেলে ছিলাম। কিন্তু যখন দেখলাম তারা যখন আমাদের কাছে তত যে আরো অনেক অফিসার বারবার আর একটা প্রশ্ন ছিল যে যখন শিক্ষার্থীরা তারা আন্দোলন করতে আসছিল বা মিছিল করছিল সেই সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদের উপরে ককটেল এবং ইট পাটকেল এই অভিযোগটি তারা করতেছে এবং এর পরে প্রেক্ষিতে তারা হচ্ছে ইট পাটকেল ছড়ে, এই বিষয়টি নিয়ে একটু যদি বলতেন আর কি। এই বিষয়টা যেহেতু আপনাদের কাছে বলছে, আমাদের কাছে তো বলেন বা আমাদের যদি এভাবে আসে, কারণ সবকিছু তো ধরেন যে আমার কাছে না আসলে আমি একটা দায়িত্বশীল সদস্যরা ছিল তাদের দৃষ্টি পর্যবেক্ষণ আপনি পাবেন, সেটা যদি এ ধরনের কোনো তারা যদি এরকম কিছু থাকে অভিযোগ থাকে অবশ্যই আইনগত যেটা তাহলে কালকে ওদের কর্মসূচিটা হচ্ছে না, মানে আপনাদের তারা তো কখনোই কর্মসূচি আমাদের কাছে পারমিশন চাইনি, সেক্ষেত্রে কর্মসূচি হচ্ছে কি হচ্ছে না এটা আমি বলতে পারি না। তবে আমাদের দিক থেকে কথা যে এই শহরবাসীর নিরাপত্তার জন্য, শহরের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত আছি এবং আর কোনো ধরনের কোনো সংঘাত বা কোনো ধরনের কোনো নাশকতা, কোনো ধরনের কোনো তারা জানমালের ক্ষয়ক্ষতি এটা আমরা আগামীকাল 11টায় যে কর্মসূচি তারা ঘোষণা করেছে তাদেরকে আটকানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য 144 ধারা জারি বা এ ধরনের কোনো কিছু মানে ওরা এক জায়গায় হলে যেহেতু এরকম একটা ঘটনা ঘটতে পারে সেজন্য এক জায়গায় হতে দিচ্ছেন না। এটা আমি তো মানে আমার যেটা বক্তব্য যে আমি তো আমার কাছে তারা আবেদন করে নাই বা আমাদের তারা ওভাবে মেসেজ দেয় যে আমাকে যে আমাদের করতে চাচ্ছে, তারা কোনো পারমিশন চায় না, যেহেতু তারা পারমিশন চায় না সেটা আমার দিক থেকে তাকে পারমিশন দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দিক থেকে অনুমোদন ছাড়া কোনো সমাবেশ হচ্ছে না। আমাদের দিক থেকে একটাই মেসেজ হলো যে আমাদের এই বগুড়াবাসীর জানমালের নিরাপত্তার জন্য পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং তার জন্য পুলিশ যে কোনো লেভেলে যে কোনো পর্যায়ে